আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের ইবাদতগুলো কবুল করুক। আমিন। তো যারা কোরবানি করবেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে ছুরিতে যথেষ্ট পরিমাণে ধার থাকে। ছুরি যদি ধার কমে যায় তাহলে বোবা প্রাণীটি কষ্ট পায়, কষ্ট বেশি হয়। তো এইজন্য খেয়াল রাখবেন যাতে ছুরিতে ধার থাকে। শক্ত করে গরুর পা বাঁধবেন, কারণ অনেক সময় দেখা যায় জবাই করার অর্ধেক সময় গরু উঠে দৌড় দেয়। এতে করে বোবা প্রাণীটি আরো অনেক কষ্ট করে তার মৃত্যুটা হয়। কোরবানির গোস্ত ফ্রিজে রাখার সময় দেখা যায় পলিথিনেই মুড়িয়ে আমরা গোস্তগুলো ফ্রিজে রাখি। অন্য পদ্ধতিতে কোনো বয়মে রাখতে পারি। গোস্তের সাথে অল্প একটু পানি মিক্সড করে সেটা যদি ডিপ ফ্রিজে রাখি, তাহলে ওই গোস্তের ফাঁকে ফাঁকে যে পানিগুলো থাকে সেগুলো বরফ হয়ে গোস্তটা দীর্ঘদিন ভালো থাকে। আর পলিথিনে রাখলে আসলে অনেক সময় দেখা যায় পলিথিন থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের সবারই সুন্দর আনন্দঘন হোক, এই শুভকামনায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।